দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে বাঁকুড়া ডিগ্রি কলেজ থেকে রসায়ন টিচার আমি সাধারণ কবি তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই নতুন বছরে ভালো আছো সবাই। তোমাদের আজকে আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ে জারণ বিজারণে আয়োডিমিতি ও আয়োডোমিতি বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য করো। আয়োডিমিতি কাকে বলে আর আয়োডোমিতি কাকে বলে? পরীক্ষার জন্য এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। ডিমিতি নিয়ে আলোচনা করছি। আয়োডিমিতি হচ্ছে আয়োডিন দ্বারা প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোন বিজারক পদার্থকে টাইট্রেশন করে বিজারক পদার্থের পরিমাণ নির্ধারণের পদ্ধতি হচ্ছে আয়োডিমিতি। অর্থাৎ সরাসরি আয়োডিনের দ্রবণ দ্বারা বিজারক পদার্থকে টাইট্রেশন করে আয়োডিনের ওই বিজারক পদার্থের পরিমাণ নির্ধারণের পদ্ধতি হচ্ছে আয়োডিমিতি। এখানে আয়োডিন জারক হিসাবে কাজ করবে, কারণ আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তারাই জারক। শুধু আয়োডিন না, হ্যালোজেন গ্রুপে যে মৌলগুলো রয়েছে যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য সবাই জারক। তাহলে এই জারক পদার্থের সাহায্যে, জারক আয়োডিনের সাহায্যে বিজারক পদার্থকে সরাসরি টাইট্রেশন করে বিজারক পদার্থের পরিমাণ নির্ধারণের পদ্ধতিটাই হচ্ছে আয়োডিমিতি। আচ্ছা, বিষয়টা দেখি আমরা, রিয়াকশনটা দেখি কিভাবে করা যায়। এখানে বিজারক পদার্থ হিসাবে সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয়। সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 প্লাস আয়োডিন আমাদের টাইট্রেশন করে হবে Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড। আমরা সমতা করি। সোডিয়াম দুটো হয়ে গেছে, দুটো দুটো চারটে, আয়োডিন দুটো, দেখো সব মিলে গেছে। এর নাম সোডিয়াম থায়োসালফেটকে, সোডিয়াম থায়োসালফেট বিজারক। এই বিজারককে আমরা জারক প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা টাইট্রেশন করলাম। টাইট্রেশন করে আমরা পেলাম সোডিয়াম টেট্রাথায়োনেট। এর নাম সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম টেট্রাথায়োনেট। টেট্রাথায়োনেট এখানে সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি হয়েছে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ বা মাত্রা বা ঘনমাত্রা নির্ধারণ করতে পারবো। এটা হচ্ছে আয়োডিমিতি। এই পদ্ধতিতে যেটা প্রমাণ দ্রবণ, সেই প্রমাণ দ্রবণকে বুরেটে রাখতে হবে। আমরা জানি টাইট্রেশন পদ্ধতিতে বুরেট একটা বিষয়, বুরেট থাকে, কনিক্যাল ফ্লাক্স থাকে। তা বুরেটে রাখতে হবে প্রমাণ দ্রবণ আয়োডিনকে, আর কনিক্যাল ফ্লাক্সে রাখতে হবে সোডিয়াম থায়োসালফেটকে। এখান থেকে আমরা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ কিভাবে নির্ধারণ করব? বিক্রিয়া থেকে পাচ্ছি আমরা, বিক্রিয়া হতে পাচ্ছি আমরা 1 মোল আয়োডিন সমতুল 2 মোল Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট। এখান থেকে বেশি 2 মোল আছে, এর 1 মোল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমাদের একটা সমীকরণ আছে ঘনমাত্রা নির্ণয়ের, OY ইন্টু ভি সাফিক্স x m সাফিক্স x ইকুয়াল টু x ইন্টু ভি সাফিক্স y m সাফিক্স y। এখানে আমরা x টাকে ধরে নিই সোডিয়াম থায়োসালফেট, x টাকে ধরে নিই x
Vx সোডিয়াম থায়োসালফেটের আয়তন, Mx সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, আর ওয়াই গুলো আমরা ধরে নিই আয়োডিন। তাহলে এখানে x ইকাল টু Na2S2O3 এর মোল সংখ্যা ইকাল টু কত আছে? মোল সংখ্যা 2 আছে, 2 বিক্রিয়া হতে পাচ্ছি Vx ইকাল টু সোডিয়াম থায়োসালফেটের আয়তন একটা জ্ঞাত আয়তন থাকবে ওখানে Mx, এটা থাকবে জ্ঞাত, পেয়ে যাব আমরা Mx ইকুয়াল টু সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। এইটা আমাদের বের করতে হবে। y ইকুয়াল টু I2 এর মোল সংখ্যা ইকুয়াল টু 1 বিক্রিয়া হলে Vy I2 এর আয়তন, এটা আমাদের জ্ঞাত থাকবে, জানা থাকবে, যেহেতু প্রমাণ দ্রবণ জানা থাকবে, আয়তন জানা থাকবে, আমাদের ঘনমাত্রাও জানা থাকবে। I2 এর ঘনমাত্রা My সমান, এটাও জ্ঞাত থাকবে, আমাদের জানা থাকবে। এখন আমরা বের করব My। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি? অতএব y Vx জানা আছে, এটা Mx ইকুয়াল y এর মানটা আমরা পেয়ে গেছি, কিন্তু y এর মানটা পেয়ে গেছি 1, তাহলে 1 দেয়া লাগবে না, ইকুয়াল টু 2 Vy My। এই ইকুয়েশনের সাহায্যে আমরা বের করব কি? Mx এর মান। অতএব Mx ইকুয়াল টু 2 Vy My বাই Vx। এই Mx এর মান বের করলাম, এখান থেকে ওর পরিমাণও বের করতে পারবো, ঘনমাত্রা বের করলাম। এটা হচ্ছে আয়োডিমিতি। আমরা চলে আসি এবার আয়োডোমিতিতে চলে আসি। আমি এটা আয়োডোমিতি আমরা দেখেছি সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে বিজারক পদার্থকে টাইট্রেশন করে বিজারক পদার্থের পরিমাণ নির্ধারণ করেছি। আর আয়োডোমিতিতে হচ্ছে প্রথমে জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটাইতে হবে। আয়োডিন লবণের বিক্রিয়া ঘটিয়ে আয়োডিন তৈরি করতে হবে। সেই আয়োডিনকে প্রমাণ বিজারক পদার্থ দ্বারা টাইট্রেশন করে ওই আয়োডিনের পরিমাণ নির্ধারণের মাধ্যমে পরোক্ষভাবে জারক পদার্থের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে আয়োডোমিতি। অর্থাৎ প্রথমে জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটিয়ে আয়োডিন উৎপন্ন করতে হবে। ওই উৎপন্ন আয়োডিনকে প্রমাণ বিজারক পদার্থের, অর্থাৎ বিজারক পদার্থ কোনগুলো? সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করতে হবে। টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ধারণ করে পরোক্ষভাবে ওই প্রথমে যে জারক পদার্থ আমরা নিয়েছিলাম তার পরিমাণ নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে আয়োডোমিতি। আমরা লক্ষ্য করি বিক্রিয়াটা, যেমন আমাদের কপার সালফেট, এটা জারক পদার্থ, এর সাথে আয়োডাইড লবণ নিলাম, পটাশিয়াম আয়োডাইড নিয়ে এইখানে হচ্ছে কিউপিরিক আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট। এই হলো, লক্ষ্য করো এখানে আয়োডিন দুটো হয়ে গেছে, পটাশিয়াম দুটো, একটা 2 দিয়ে দিলাম,
সমতা আমাদের ঠিক হয়েছে। এবার কিউপ্রিক আয়োডাইডকে তাপ দেব, তাপ দিলে কিউ প্লাস আয়োডাইড হচ্ছে প্লাস আয়োডিন। কপারে কিউপ্রিক আয়োডাইডের একটা 2 দিলাম, 2 দিলে কপার 2 হয়েছে, ও পাশে 2 আছে, আয়োডিন 4টে হয়ে গেছে। কিউপ্রিক আয়োডাইড আমাদের সমতার জন্য উপরের লাইনকে দেখো, কিউপ্রিক আয়োডাইড একটা রয়েছে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে এবার আমরা যোগ করে দিই, দেখি কি দাঁড়ায়। কিউপ্রিক আয়োডাইড কেটে গেল দুটো কপার সালফেট প্লাস 4টে পটাশিয়াম আয়োডাইড, অ্যারো দিয়ে আমরা পাচ্ছি 2 পটাশিয়াম সালফেট প্লাস কিউ প্লাস আয়োডাইড প্লাস আয়োডিন। এই হলো আমাদের বিক্রিয়া। এই বিক্রিয়া থেকে বিক্রিয়া হতে কি পাচ্ছি আমরা? বিক্রিয়া হতে পাচ্ছি আয়োডিন পাইছি 1 মোল I2 সমতুল 2 মোল CuSO4 বিক্রিয়া থেকে পেয়েছি, বা 1 মোল I2 সমতুল 2 মোল Cu2 প্লাস একটা কপার প্লাস আছে, দেখো কিউপ্রিক আয়ন আছে। এটা 1 নম্বর সম্পর্ক আমাদের। 2 নম্বর কি করলো, আমরা জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়া ঘটিয়ে আয়োডিন উৎপন্ন করেছি। সেই আয়োডিনকে বিজারক পদার্থ দিয়ে, প্রমাণ বিজারক পদার্থ দিয়ে টাইট্রেশন করব। সেই টাইট্রেশনটা আমি এখন করছি। সোডিয়াম থায়োসালফেট দিয়ে প্লাস I2, ওই আগের বিক্রিয়াটা N2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড। এই হলো, এখানে একটা 2 দিতে হবে আর এখানে একটা 2 দিতে হবে। এখানে বিক্রিয়া থেকে কি পাচ্ছি? বিক্রিয়া হতে পাচ্ছি, বিক্রিয়া থেকে পাচ্ছি 2 মোল Na2S2O3 সমতুল 1 মোল I2। বিক্রিয়া থেকে আমরা পেয়েছি, এটা 2 নম্বর সম্পর্ক। এবার আমরা 1 ও 2 নং সম্পর্ক হতে দেখো কি পাওয়া যায়। 2 মোল Na2S2O3 সমতুল 1 মোল I2 সমতুল 2 মোল Cu2 প্লাস। এই পেয়েছি, দেখো প্রত্যেকটা 1 মোল আয়োডিন আছে। অতএব 2 মোল Na2S2O3 সমতুল 2 মোল Cu2 প্লাস পাইছি, বা 1 মোল Na2, উভয় পাশ থেকে 2 কেটে গেল, Na2S2O3 সমতুল 1 মোল Cu2 প্লাস। আচ্ছা, আমরা জানি মোলারিটি সূত্র অনুসারে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে দ্রবণটির ঘনমাত্রা 1m হয়। তাহলে 1 মোল আমরা লিখতে পারি 1000 মিলিলিটার, বা 1 মোলে লিখতে পারি 1000 মিলিলিটার, বা সেন্টিমিটার টু মিলিলিটার 1m Na2S2O3 সমতুল 1 মোল
1 মোল Cu2 প্লাস। যদি ঘনমাত্রা আমাদের ঘনমাত্রা এবং আয়তন যদি x এবং y হয় সোডিয়াম থায়োসালফেটের, তাহলে x মিলিলিটার, অতএব x মিলিলিটার ym সোডিয়াম থায়োসালফেট সমতল, এখানে 1 মোল সমান কত? কপার 63.5 গ্রাম Cu2 প্লাস। এখানে লক্ষ্য করো যে সোডিয়াম থায়োসালফেট প্রথমে আমরা জারক পদার্থের সাথে আয়োডিন লবণে বিক্রিয়া ঘটিয়ে আয়োডিন উৎপন্ন করেছি। সেই আয়োডিনকে প্রমাণ বিজারক পদার্থে দিয়ে টাইট্রেশন করে আমরা আয়োডিনের পরিমাণ নির্ধারণ করেছি। আয়োডিনের পরিমাণ নির্ধারণ করে পরোক্ষভাবে বিজারক পদার্থের সাথে জারক পদার্থের সাথে বিজারক পটাশিয়াম আয়োডাইডে বিক্রিয়া করাইছি। বিক্রিয়া করাইয়ে আমরা আয়োডিন উৎপন্ন করেছি। প্রমাণ আয়োডিন উৎপন্ন করে প্রমাণ বিজারক পদার্থ সোডিয়াম থায়োসালফেট দ্বারা উক্ত আয়োডিনকে আমরা টাইট্রেশন করেছি। টাইট্রেশন করে আমরা আয়োডিনের পরিমাণ নির্ধারণ করেছি। এই দেখো আয়োডিনের পরিমাণ এখানে করেছি 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমতুল 1 মোল আয়োডিন। আয়োডিনের পরিমাণ নির্ণয় করে পরোক্ষভাবে এই যে 2 নম্বর সম্পর্ক থেকে আমরা যে 3 নম্বর সম্পর্কটা পেয়েছি, 3 নম্বর সম্পর্ক ছিল এই 3 নম্বর সম্পর্ক। 3 নম্বর সম্পর্ক লক্ষ্য করো, 4 নম্বরে সম্পর্ক এসে আমরা করেছি কি 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমতুল 2 মোল Cu2 প্লাস। ওই প্রাথমিক জারক পদার্থের পরিমাণ নির্ণয় সম্পর্ক যুক্ত করেছি। যুক্ত করে আমরা ক্যালকুলেশন করে মোলারিটি সংজ্ঞায় যে আমরা জারক পদার্থ কপার আয়নের পরিমাণ নির্ণয় করেছি। এই সমগ্র পদ্ধতি হচ্ছে আয়োডোমিতি। এই পদ্ধতিতে বুরেটে রাখা হবে প্রমাণ দ্রবণ সোডিয়াম থায়োসালফেটকে বুরেটে রাখা হবে। সোডিয়াম থায়োসালফেট বুরেটে রাখতে হবে N2S2O3, এটা রাখতে হবে বুরেটে। বুরেটে আর I2 কে রাখতে হবে কনিক্যাল ফ্লাস্কে। রাখতে হবে, মনে রাখতে হবে প্রমাণটা সবসময় বুরেটে থাকবে। আর যাকে টাইট্রেশন করতে হবে তাকে কনিক্যাল ফ্লাস্কে রাখতে হবে। যা হোক, আমি আয়োডোমিতি এবং আয়োডিমিতি দুটো বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করবে পরোক্ষভাবে। আর আমার সাথে যোগাযোগ করবে সমস্যা হলে। আমার নাম্বার বোধ হয় তোমাদের সবারই জানা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। করোনা কাল অতিক্রান্ত হলে নিশ্চয়ই তোমাদের সাথে আমার আবার দেখা হবে। মাঝখানে তো অনেক বিপদ আপদ অনেক কিছু গেল, যা হোক সাক্ষাতে সেগুলো তোমাদের সাথে বলবো। শোনো, হয়তো অনেকেই শুনেছো। তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় শেষ করলাম।